আসসালামু আলাইকুম। গত পর্বে গণিতের কিছু কাজগুলো দেখেছিলাম এবং বাকি কাজগুলো আজকে দেখি। তো এখানে আমরা গাণিতিক বিভিন্ন সংকেত চিহ্নগুলো এখানে পেয়ে যাব, সিম্বলগুলো যেগুলো আছে। তো এটা হচ্ছে আমাদের ডিভাইডারের বিভিন্ন স্টাইল অপশন এখানে আছে। তো তারপর এটা হচ্ছে আমাদের স্কোয়ার, সুপারস্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট নেওয়ার জন্য। তো এখানে আমাদের রুট কিভাবে নিতে হবে, রুটের যে প্রয়োজনগুলো হবে সেগুলো নিতে পারবো। ফাংশন, সামেশন, তারপর আপনার ব্র্যাকেট, সাইন কাজের বিষয়গুলো। তো আমি এই বিষয়গুলো জানি না, পৌনঃপুনিক বা এই জাতীয় অনেক কিছু থাকতে পারে, উপরে ক্যারি এগুলো নেওয়া লাগে। তো এগুলো হচ্ছে হায়ার ম্যাথে অনেক সময় দেখতাম আর কি, এই ধরনের সিম্বলগুলো ব্যবহার হতো। সায়েন্সের কিছু বিষয় আছে, যেমন কেমিস্ট্রিতে এইচএসসি লেভেলে কিন্তু এই ধরনের বিষয়গুলো লাগে। এই যে আপনার ম্যাট্রিক্সের অঙ্কগুলো করার সময় এগুলো কিন্তু লাগে। তো গাণিতিক যতগুলো লেখালেখির বিষয় আছে, ম্যাক্সিমামগুলো কিন্তু আপনাদের এই ইকুয়েশন থেকে নেওয়া লাগে। তো এটা কিন্তু অনেক ধৈর্যের কাজ এবং খুব ঠান্ডা মাথায় ধীরে স্থিরভাবে কাজগুলো করতে হয়। তো ধীরে ধীরে ক্লিক দিয়ে টিক 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 করে কাজ করা লাগে, যে আমি অনেক বিরক্তিকর অনেক সময় মনে হয়। তো আসলে এই কাজটা একটু এরকমই, যেহেতু এখানে বিভিন্ন ধরনের অপশন আছে, এগুলো এভাবে নিতে হয় এখানে। আর একটা বিষয় আমি বলি, আপনি এখানে অনায়াসে লিখতে পারলেন যে 1/2, ইনসার্টে গেলেন, এডিশনে গেলেন, গিয়ে আপনি লিখলেন 1/2, 1/2। আপনি লিখে দেখুন তো 1/2 পারেন কিনা, চেষ্টা করেন তো, অবশ্যই পারবেন না। তো এখানে একটা জটিলতা আছে, কিভাবে এটাকে বাংলা করব। যখন আমরা সার্ভিস প্যাক 2 নামে উইন্ডোজটা ব্যবহার করতাম ওয়ার্ড 3-এ, এগুলোর ফন্টগুলো চেঞ্জ করা যেত। তো এখানে কেন জানি 7 বা 16-তে এই ফন্টগুলো চেঞ্জ করা যায় না। দেখেন আমি বাংলা করলাম, এখানে কিন্তু বাংলা হয়নি। তো এই অপশনটা এখানে আমি এভাবে খুঁজে পাইনি বা পাওয়া যায় না। তো এটার একটা উপায় আছে, দেখেন আমি ইনসার্টে গেলাম, সেই আমাদের বন্ধু টেক্সট বক্স, বিপদের বন্ধু নিয়ে নিলাম। নেওয়ার পরে আমি স্টাইলে গেলাম, তার বক্সের যে মার্জিন আছে এগুলোকে জিরো করলাম, কালারটাকে নো করলাম। ওকে, এটা আমার হচ্ছে টেক্সট বক্স। এটার মধ্যে আমি ফন্টটাকে করে দিলাম বাংলা। প্রথমে লিখলাম 1, এন্টার দিয়ে নিচে লিখলাম 2। দুইটা কেন দেখা যাচ্ছে না? এটা অনেক নিচে চলে গেছে। তো এখানে যে পেজের যে লাইনের যে দূরত্ব, এটাকে আমাদের কমাই দিতে হবে। সেটা দেখেন, এই যে পেজ লেআউট থেকে আফটার পেটি দেখে এখানে দেখেন ফ্যাটটা আছে 10, এটা আপনারা কমাই দিবেন, 0 করে দেবেন, কমে গেছে। লাইনের দূরত্বটাও কমাই দিবেন একসঙ্গে এখান থেকে। এখান থেকে কন্ট্রোল 1 দিলেই হয়ে যায়, এটা শর্টকাট হচ্ছে কন্ট্রোল 1। দেখেন আমি এটা একটু ছোট করলাম। তো এখন যেহেতু ডিভাইড করতে হবে, এখানে সাইডে ক্লিক দেন, 1 উপরে নিচে 2 কিছু বোঝা যাচ্ছে না। তো ইনসার্ট থেকে এটা কিন্তু একটা ক্রিয়েটিভ আপনার চিন্তা, আমি মাঝখান দিয়ে একটা ডিভাইডার টেনে দিলাম। তো এটা বাঁকা হয়ে যায়, যে এখানে বলতেছে সোজা করে নেন, কোন জায়গাতে রাখবেন রাখেন। দেখেন 1/2, এইটা একটা কিন্তু জটিল কাজ, না জানলে খুব সোজা। এখন এটা যখন আপনি সরাবেন, তখন দেখেন ওইটা সরতেছে না। তখন কি করবেন? ওই যে গ্রুপ করার কাজ আমাদের মনে আছে, বর্ডারে ক্লিক দেন, কন্ট্রোল ধরে পরে শেপটাতে ক্লিক দেন, রাইট ক্লিক করে, এটাতে একটা ক্লিক করছে, আমাকে আউট করতে হবে সেটা আগে। আচ্ছা, আবার শেপে একটা ক্লিক দিলাম, বর্ডারে কন্ট্রোল ধরে শেপে, এটাতে রাইট ক্লিক করার পর গ্রুপিং থেকে গ্রুপ। এখন দেখেন P1/2 আপনি যেখানে নিয়ে যান সেখানে কিন্তু অবিভক্ত অবস্থায় নিয়ে যাওয়া সম্ভব। এরকম বাংলা ক ডিভাইডেড খ, 1/2 লেখার জন্য এর বিকল্প কোনো উপায় আমি এখনো পাইনি। যদি কারো জানা থাকে অবশ্যই জানাবেন, আমি উপকৃত হব। কারণ এরকম কম্পোজের অনেকগুলো কাজ আমাকে করতে হয়, অনেক সময় আমি সমস্যায় পড়ি। তখন করি কি, এটাকে কপি করে নিই। যেমন এখানে কপি করার শর্টকাট যেটা একটা আছে আমাদের, এখানে ক্লিক দিলাম, কন্ট্রোল ধরলাম, বর্ডারটা ধরে নিয়ে গেলাম। ওইটা ওখানে থাকলে এখানে আবার এটাকে এডিট করে দিলাম, যে আমার ক নিচে দিয়ে দিলাম আমি খ। তো বাংলা লেখার কাজটা এখনো আসলে শেখানো হয়নি। তো আমরা এর পরবর্তী ভিডিওতেই হয়তো বা সেটা শিখতে পারি, দেখি ইনশাল্লাহ। তো এটা হচ্ছে আপনার বাংলা 1/2 বা ক/2 খ তোলার সহজ উপায়। তাহলে ইনসার্টের মোটামুটি এগুলো আমরা সবই কাজ জানলাম ইকুয়েশন পর্যন্ত। তো যতটুকু জানানো হলো, নিজেরা প্র্যাকটিস করবেন। কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবেন, ইনশাল্লাহ আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো আজকে এতটুকুই থাকলো। আগামী ভিডিওতে অবশ্যই আমরা বাংলা লেখা নিয়ে আসবো। পেজ লেআউটটা আগে শেখার পরে বাংলা শেখানো যায়, তো পেজ লেআউটটা শেষ করবো ইনশাল্লাহ, তারপরে বাংলা শিখবো।
তো আজকে এতটুকুই থাক। আল্লাহ হাফেজ।